টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মঞ্চ, কিন্তু সেই মঞ্চেই এবার উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ, ফিক্সিং। একটি ম্যাচের সন্দেহজনক পারফরমেন্স ঘিরে এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। কানাডার একটি ম্যাচ, অদ্ভুত কিছু বল আর অস্বাভাবিক রান চেজ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই খারাপ পারফরমেন্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? ইতোমধ্যেই তদন্তে নেমেছে আইসিসি। তাহলে কি আবারও কলঙ্কিত হতে যাচ্ছে ক্রিকেট? চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ 2026কে ঘিরে বড় ধরনের এক বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট, যা এসিইউ নামে পরিচিত, শুরু করেছে একাধিক তদন্ত। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে কানাডা ক্রিকেট এবং তাদের একটি ম্যাচ। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এসিইউ এর অন্তত দুটি সক্রিয় তদন্ত চলছে। প্রথমটি হল টি-20 বিশ্বকাপে কানাডার একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ, আর দ্বিতীয়টি কানাডা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দুর্নীতি এবং আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ। এই পুরো বিষয়টি সামনে আসে কানাডার জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান দ্য ফিফথ এস্টেটের একটি তথ্যচিত্রের মাধ্যমে। করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট নামের 43 মিনিটের সেই ডকুমেন্টারিতে কানাডা ক্রিকেটের ভেতরের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এটি সম্প্রচারিত হয় দেশটির সরকারি মাধ্যম সিবিসিতে। বিশ্বকাপের যে ম্যাচটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেটি হল নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার ম্যাচ। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারের দিকে। ওই ওভারে বল করেছিলেন কানাডার তরুণ অধিনায়ক দিলপ্রীত বাজওয়া, যিনি টুর্নামেন্ট শুরুর মাত্র 3 সপ্তাহ আগে অধিনায়ক হন। ওই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল 2 উইকেটে 35 রান। ম্যাচটি তখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু বাজওয়ার করা ওই ওভারেই ঘটে অস্বাভাবিক কিছু ঘটনা। তিনি প্রথমে একটি নো বল করেন, এরপর একটি ওয়াইড দেন এবং শেষ পর্যন্ত পুরো ওভারে 15 রান খরচ করেন। এর ফলে ম্যাচের গতি হঠাৎই পাল্টে যায় এবং নিউজিল্যান্ড খুব সহজেই লক্ষ্য তাড়া করতে থাকে। এই অস্বাভাবিক ওভারই এখন আইসিসির তদন্তের মূল ফোকাসে। তবে এখানেই শেষ নয়, দ্বিতীয় তদন্তটি আরও গুরুতর। কানাডার সাবেক কোচ খুররম চৌহানের একটি ফাঁস হওয়া ফোন কল ঘিরে শুরু হয়েছে এই অনুসন্ধান। সেই অডিওতে তিনি দাবি করেন, ক্রিকেট কানাডার কিছু সিনিয়র বোর্ড সদস্য তার উপর নির্দিষ্ট কিছু খেলোয়াড় দলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি ওই অডিওতে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার কথা উল্লেখ রয়েছে। যদিও এই অভিযোগগুলোর পক্ষে এখনও শক্তি প্রমাণ সংগ্রহ করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, কানাডার আরেক সাবেক কোচ পুবুদু দাসানায়কও একই ধরনের অভিযোগ তুলেছেন। তার দাবি, 2024 টি-20 বিশ্বকাপের সময় তাকে নির্দিষ্ট খেলোয়াড় দলে নিতে বাধ্য করা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় তার চুক্তি বাতিল করা হয়। বর্তমানে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন, তবে নিয়ম অনুযায়ী চলমান তদন্ত নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। সব মিলিয়ে এই ঘটনা এখন শুধু একটি ম্যাচের সন্দেহ নয়, এটি পুরো ক্রিকেট ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।